আজকের ঘটনাটা শুরু করার আগে আপনাদের একটা ভিডিও দেখাই। 2017 সালের 13ই ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ। সকাল 9টা, একজন মানুষ গ্রে কালার ব্লেজার পরে এয়ারপোর্টে ঢুকছে। সবার মতোই মনে হচ্ছে সে কাউকে বিদায় জানাতে এসেছে বা কোথাও যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে এমন কিছু ঘটনা ঘটে যা শুধু এই এয়ারপোর্ট নয়, গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। দুইজন মেয়ে হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এসে এই মানুষটির মুখে কিছু একটা লিকুইড মেখিয়ে দিয়ে চলে যায়। আর মাত্র 15 মিনিটের মধ্যেই সেই মানুষটা মারা যায়। মালয়েশিয়ার পুলিশ যখন তার ব্যাগ চেক করে তখন তারা পায় 1 কোটি টাকার ক্যাশ আর পাসপোর্ট। দেখেই সবার চোখ চড়ক গাছ হয়ে যায়। এই মানুষটা ছিল উত্তর কোরিয়া শাসক কিম জং উনের নিজের ভাই, কিম জং নাম। An official in Malaysia confirming today that North Korean leader Kim Jong-un's half-brother was assassinated at an airport in Kuala Lumpur. আর তার এই রহস্যময় খুনের মূল মাথা ছিল তার নিজের ভাই কিম জং উন। কিন্তু কেন নিজের ভাইকে খুন করলো কিম জং উন? কেমন ছিল এই চমকে দেওয়া হত্যা পরিকল্পনা? এই কাহিনীর প্রতিটা বাঁক জানলে আপনার মাথা ঘুরে যাবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1971 সাল উত্তর কোরিয়ার দ্বিতীয় শাসক কিম জং উলের প্রথম সন্তান জন্ম নেয়, কিম জং নাম। ছোট থেকেই সে আলাদা ছিল। রাশিয়ার ঠাকুমার কাছে বড় হয়েছে, সুইজারল্যান্ডে পড়াশোনা করেছে। বাকি কিম পরিবারের মতো নয়, সে ছিল মুক্ত চিন্তার মানুষ, স্বৈরশাসন নয়, বিশ্বাস করত স্বাধীনতায়। তার জীবনটা ছিল সিনেমার মতো। স্ক্রিপ্ট লিখতে ভালোবাসত, ট্র্যাভেল করত, রাজনীতিতে তার কোনো আগ্রহী ছিল না। কিন্তু 2001 সালে একটা ঘটনা তার জীবন বদলে দেয়। সে ছোটবেলা থেকেই টোকিও ডিজনিল্যান্ডে যেতে চাইতো, কিন্তু উত্তর কোরিয়া ও জাপানের সম্পর্ক খারাপ হওয়াতে পারছিল না। তাই সে চীনের মাকাও থেকে একটা ফেক পাসপোর্ট বানিয়ে জাপানে ঢোকার চেষ্টা করে আর ধরা পড়ে যায়। এটা কিম পরিবারের কাছে বিশাল অপমানের ছিল। ফলাফল সারা জীবনের জন্য পরিবার থেকে তাকে বহিষ্কার। এরপর স্ত্রী সন্তান নিয়ে সে চলে আসে মাকাও শহরে। শুরু হয় তার কঠিন সময়। কোনো টাকা নেই, পরিবার থেকে কোনো সাহায্য নেই। এই সময় আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA তার সঙ্গে যোগাযোগ করে। শর্ত একটাই, তুমি যদি কিম পরিবারের গোপন তথ্য দাও, আমরা তোমাকে মোটা টাকা দেব। কিম জং নাম রাজি হয়ে যায়। সে এমনিতেই তার পরিবারের নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে ছিল। এরপর থেকেই তার পরিবার অর্থকষ্ট থেকে একটু একটু করে মুক্তি পেতে থাকে। কিন্তু ঠিক তখনই তার ভাই কিম জং উন ক্ষমতায় বসে। 2011 সালে কিম জং উলের মৃত্যুর পর কিম জং উন উত্তর কোরিয়ার নতুন নেতা হয়। আর সেই সময় থেকেই কিম জং নাম হয়ে ওঠে তার সব থেকে বড় শত্রু। সে এক সাংবাদিককে ইমেল করে বলে, কিম জং উন হলো একটা হাস্যকর স্বৈরচার যাকে গোটা দুনিয়া তামাশা বানিয়ে দিয়েছে। তবে এই ইমেলেই তার মৃত্যুদণ্ডের কারণ হয়ে দাঁড়ায়। কিম জং উন চায়নি তার এই কাজ করতে গিয়ে দেশের গুপ্তচর ধরা পড়ুক, তাই সে পুরো পরিকল্পনাটা পুরো সেফ সিনেমার চেয়েও নিখুঁতভাবে করে। 4 জন হিটম্যানকে মালয়েশিয়ায় পাঠানো হয়। তারা 2 জন মেয়েকে সিটি আয়েশা ও ডোয়েনিংকে হায়ার করে। তাদের মিথ্যে বলে এরা মজার একটা ভিডিওর জন্য কাজ করবে। তাদের হাতে বেবি ওয়েল বলে একটা ডিক্স নাভ এজেন্টের আলাদা আলাদা কম্পাউন্ড দেয়। তারা ভেবেছিল এটা একটা মজা, প্রতিবার $100 পাচ্ছে, কাজটাও সোজা। 3-4 দিন ধরে তারা রিহার্সাল করে। তারপর আসে সেই ভয়ঙ্কর দিন।
13ই ফেব্রুয়ারি 2017 সকাল 9টা কিম জং নাম এয়ারপোর্টে ঢোকে। হিটম্যানরা মেয়েদের কাছে তার ছবি দেখায়। তারা ঠিক সময় গিয়ে কিম জং নামের মুখে সেই কেমিক্যাল মাখিয়ে দেয়। কাজ শেষে তারা ওয়াশরুমে গিয়ে হাত ধোয় আর সঙ্গে সঙ্গে ট্যাক্সি ধরে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু 15 মিনিট পর কিম জং নাম মারা যায়। পরের দিন 14ই ফেব্রুয়ারি মালয়েশিয়ান পুলিশ 2জন মেয়েকে গ্রেপ্তার করে। তারা জানতো না কি হয়েছে, তারা বিশ্বাসই করতে পারছিল না। পুলিশও শুরুতে বিশ্বাস করেনি, কিন্তু সিসিটিভি ফুটেজ আর হিটম্যানের উড়িয়ে যাওয়া প্রমাণ পুলিশের সন্দেহ দূর করে দেয়। তারা বুঝে যায় মেয়েরা কিছু জানতো না, এমনকি তারা যে ভয়ঙ্কর ভিএক্স নাভ এজেন্ট ব্যবহার করেছে সেটার ক্ষমতাও জানতো না। দু 2019 সাল 2 বছর জেলে থাকার পর তাদের নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়। তবে একটা প্রশ্ন থেকে যায়, যে কেমিক্যাল এত ভয়ানক সেটা হাতে মেখে তারা বেঁচে গেল কিভাবে? এখানে আসল চমক, এই কেসে ব্যবহার করা হয়েছিল ভিএক্স এর এক বিশেষ মডিফাইড ভার্সন, যেটা তখনই মারাত্মক হয়ে ওঠে যখন দুটি আলাদা কেমিক্যাল মিশে যায়। তাই মেয়েদের 2জনকে ব্যবহার করা হয়েছিল, যেন নিজেরাই না জানে তারা কি করেছে। আর সেই মুহূর্তেই কিম জং নামের মৃত্যু নিশ্চিত হয়। এই কেসটা শুধু একটা মার্ডার নয়, এটা ছিল এক ভাইয়ের হাতে আর এক ভাইয়ের ঠান্ডা মাথায় প্ল্যান করা নির্মম খুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।